শিল্প তৎপর মুখ্যমন্ত্রী। এবিজি কাণ্ডে ক্ষুণ্ণ ভাবমূর্তি ফেরাতে হঠাৎই সক্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। বেঙ্গল লিডস তড়িঘড়ি হলদিয়ায় সরিয়ে নিয়ে যাওয়া তো ছিলই, তার সঙ্গে গত 3 দিনে যুক্ত হয়েছে মহাকরণের শিল্প দৌত্য। দফায় দফায় শিল্পপতির সঙ্গে বৈঠক। 6 তারিখ মাইক্রোসফট ইন্ডিয়ার চেয়ারম্যান ভাস্কর প্রামাণিকের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। 7 তারিখ ফিকি প্রেসিডেন্ট রাজ্যবর্ধন কানুরিয়ার নেতৃত্বে 12 সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে মুখ্যমন্ত্রী বৈঠকে বসেন। 8 তারিখ হর্ষ নেউটিয়া, সঞ্জীব গোয়েঙ্কা এবং এমকে জালানের সঙ্গেও মহাকরণে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। তবে হলদিয়া কাণ্ডে হৃত ভাবমূর্তি ফেরাতে হোক কিংবা চলচ্চিত্র উৎসবে মন থাকলেও শিল্পে অনিয়ার অভিযোগ দূর করতে মুখ্যমন্ত্রীর হঠাৎ শিল্প সক্রিয়তাকে অবশ্য ভালো চোখেই দেখছে ওয়াকিবহাল মহল। কারণ নেই রাজ্যে বিনিয়োগকারীদের টানা যে অত্যন্ত কঠিন কাজ তা ভালো করে জানা থাকলেও ক্ষমতায় আসার পর শিল্প স্থাপনে মূল বাধা, জমি সমস্যা কিংবা পরিকাঠামো উন্নয়নে মমতা বন্দ্যোপাধ্যায়ের এখনও কার্যকরী কোনো পদক্ষেপ লক্ষ্য করা যায়নি। উল্টে এবিজি বিতাড়ন কিংবা দুবরাজপুরে শিল্প সংস্থার যন্ত্র আটকে রাখার ঘটনা সামনে আসার পর ভাবমূর্তি আরও ক্ষুণ্ণ হয়েছে বলেই মত বণিক মহলের। তার উপর ঘটা করে চলচ্চিত্র উৎসবের আয়োজনে অমিতাভ শাহরুখকে হাজির করতে মুখ্যমন্ত্রীর বিশেষ তৎপরতা চোখে পড়লেও ফিকির সভায় মুখ্যমন্ত্রী কিংবা অন্য কোনো মন্ত্রীর অনুপস্থিতি কিন্তু ভুল বার্তাই দিয়েছে বলে মত ওয়াকিবহাল মহলের। স্বভাবতই প্রশ্ন উঠেছে, আর্থিকভাবে রুগ্ন, কর্মসংস্থানে পিছিয়ে পড়া পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অগ্রাধিকার কি হওয়া উচিত? শিল্প না অন্য কিছু? তাই প্রকাশ্যে না বললেও মহাকরণে দফায় দফায় শিল্প দৌত্যের মধ্যে দিয়ে মুখ্যমন্ত্রী সেই প্রশ্নগুলিরই উত্তর দেওয়ার চেষ্টা করছেন কিনা তা নিয়ে কৌতূহলী রাজনৈতিক মহল। সেই সঙ্গে মমতার শিল্পে মতি ফিরছে কিনা সেই প্রশ্নের উত্তর পেতে আগ্রহী বণিক মহলও। এবিপি আনন্দ।